ফ্যামিলির উপর আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না বন্ধু, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে পাল্টে যাবে, আসল চেহারা দেখিয়ে দিবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও খারাপ সময়টাতে কিন্তু ফ্যামিলি পাশে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ লিমা অ্যান্ড ওয়েলকাম টু লিমা আপু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আমার বেশ কিছুদিন যাবত চালের গুঁড়ার রুটি খেতে ইচ্ছে হচ্ছিল। মা আমার জন্য রুটি, মাংস আরো অনেক কিছু নিয়ে এসেছে। তো আমি সবকিছু বের করে নিচ্ছিলাম। এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে কিনা সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবে, বাট আমরা এটা সময় থাকতে বুঝতে পারি না। যাদের বাবা মা বেঁচে আছে তাদের বলি, বেঁচে থাকতেই তাদের মূল্য দিন। হারিয়ে গেলে হাজার কান্না করেও কিন্তু আর তাদের ফিরে পাবেন না। যারা পরিবার থেকে দূরে থাকেন তারা প্রতিদিন একবার হলেও বাবা মাকে কল দিয়ে খোঁজ খবর নিন, তারা কেমন আছে। তারা কিন্তু আমাদের থেকে বেশি কিছু চায় না, তাদের খোঁজ খবর রাখলেই তারা অনেক খুশি। তো অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, তাই না? ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, মা আমাদের জন্য রাতের খাবার নিয়ে আসে, সবাই মিলে খাবার খাই। তারপর রাতের বেলা জামাই শ্বশুর মিলে খেলা দেখতেছিল। এটা তার পরের দিনের ভিডিও। মা সকালবেলা রান্না করতেছিল, কচু শাক ভাজতেছিল, সাথে ডালও রান্না করতেছিল অন্য চুলাতে। তারপর ছিল ইলিশ মাছ। আমার ফ্রিজে ছোট ছোট ইলিশ মাছ ছিল, ওগুলোই পেঁয়াজ দিয়ে ভুনা করা হচ্ছিল। তো রান্না বান্না শেষে সবাই একসাথে খাবার খেয়ে নেয়। তারপর আমি আবার দুপুরে সবার জন্য আমার হাতের বিরিয়ানি রান্না করতে চলে যাই। বরাবরের মতো আমি যেভাবে হাতে মাখিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করি, ওইভাবেই রান্না বসিয়ে দেই। আমার মা একমাত্র ব্যক্তি যে কিনা রান্নার প্রশংসা সব সময়ই করবে। আমি যখনই যা রান্না করি না কেন তার কাছে ভালো লাগবে। আর কেউ আমার রান্নার প্রশংসা করুক বা না করুক, আমার মা করবেই। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার বিরিয়ানি রান্না কিন্তু শেষ। আর সেদিন ছিল শুক্রবার, তারা জুমার নামাজ শেষ করে চলে এসেছে। তারপর আমি সবার জন্য খাবার রেডি করে দেই। আমার বোন ও বোন জামাইকে বলেছিলাম আমাদের এখানে দুপুরে লাঞ্চ করতে, তো তারাও কিন্তু চলে এসেছে। পরে আমার বোন সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বের হয়েছিলাম কাশফুলে। কাশফুলে কোথায় গিয়েছিলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব, নয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। কাশফুলে কোথায় ঘুরতে গিয়েছিলাম অবশ্যই জানতে হলে পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।